হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, পশ্চিমবঙ্গে থেকে বাংলা মিডিয়ামে যেসব ছাত্রছাত্রীরা আপকামিং নিটে বসতে চলেছো তাদের জন্য একমাত্র অনবদ্য চ্যানেল যেখানে সমস্ত প্রশ্ন বাংলাতে সুন্দরভাবে করানো হয়ে থাকে, সেটা নিট, ইউজি, NTA বেস, AIIMS, JNM নার্সিং, ANM নার্সিং, JENPAS UG, প্যারামেডিক্যাল অ্যান্ড অল আদার মেডিকেল এক্সাম সংক্রান্ত বায়োলজি যে কোনো সেট বাংলা ভাষায় খুব সহজে করানো হয়ে থাকে। এবং WBCS এবং UPSC রিলেটেড এক্সাম অলসো যে বায়োলজি সেটগুলি রয়েছে সেগুলি অলরেডি চালু হয়ে গেছে এবং নতুন সেট আসতে চলেছে। তো অবশ্যই তোমরা তোমাদের দাদা দিদির সাথে সেগুলো একটু শেয়ার করো এবং বাকিদের জানিয়ে দাও। আমরা রয়েছি টার্গেট 2022-23-এ। আজকের সেট নম্বর 15। অনবদ্য প্রিভিয়াস 14 সেটস আর অ্যাভেলেবেল। যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে সেগুলি তোমরা দেখতে থাকো এবং তোমরা যেগুলো অসুবিধা হবে সেগুলো জানাতে পারো এবং যেগুলো হচ্ছে না অ্যান্সার কি বলে দেওয়া রয়েছে, এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, তোমরা খাতায় নোট ডাউন করে অবশ্যই প্র্যাকটিস সেশনের মাধ্যমে করতে থাকো। এবং প্রতিদিন রাত্রি 11টা থেকে লাইভ ক্লাস, সোম থেকে শনি অবধি হয়ে থাকে, রবিবারেও থাকে, কিছু কিছু রবিবার ছুটি থাকে, বাকি হয়ে থাকে। তো অবশ্যই দেখতে এবং নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দিয়ে দাও। এবং ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইয়োর ড্রিমস ক্যান কাম ট্রু। তো এই কোর্সটা তোমাদের আজকের জন্য রয়েছে এবং তারপরে আমরা চলে যাচ্ছি আজকের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটিকে গভীর সমুদ্রে পাওয়া যায়? নিট 2013 ফলোয়ার্স কোয়েশ্চেন। নিম্নোক্ত কোনটিকে, নিচের কোনটিকে গভীর সমুদ্রে আমরা পেতে পারি? নীলাভ সবুজ শৈবাল, ইউ ব্যাকটেরিয়া, মৃতজীবী ছত্রাক, আর কি ব্যাকটেরিয়া? চটজলদি অ্যান্সার কি লাইভ চ্যাট বক্সে তোমরা দিয়ে দাও কোয়েশ্চেন নাম্বার দিয়ে। আবারও দেখিয়ে দিই, নিম্নোক্ত কোনটিকে গভীর সমুদ্রে পাওয়া যায়? চটজলদি দিয়ে দাও, আমি আছি লাইভ চ্যাটে, চটজলদি জানাও, তারপর অ্যান্সার তোমাদের সামনে বলা হচ্ছে যে কোনটি হতে পারে। তার আগে অবশ্যই চেষ্টা করো, অবশ্যই। নীলাভ সবুজ শৈবাল, ইউ ব্যাকটেরিয়া, মৃতজীবী ব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া গভীর সমুদ্রে পাওয়া যায়? চলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইউ ব্যাকটেরিয়া। 2 নম্বর প্রশ্ন, চলমান ব্যাকটেরিয়া কিসের দ্বারা গমন করে? চলমান ব্যাকটেরিয়া কিসের দ্বারা গমন করে থাকে? যারা ব্যাকটেরিয়া, মর্টাইল ব্যাকটেরিয়া রয়েছে, চলতে পারে, এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করতে পারে, তারা কিসের মাধ্যমে গমন করবে? CBSE 14 ফলোয়ার্স কোয়েশ্চেন, 2014 ফলোয়ার্স। প্রিমবি, ফ্লাজেলা, সিলিয়া, পিলি কিসের মাধ্যমে তারা করে থাকবে? গমনাঙ্গ বলতে পারো এখানে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে ফ্লাজেলা। ঠিক আছে। নেক্সট, কোন রোমান্থনকারী প্রাণীর গোবর থেকে জৈব গ্যাস হয় এবং তার জন্য দায়ী প্রক্রিয়াটি দায়ী? কোন প্রক্রিয়াটি দায়ী? এখানে মূলত কোনো রোমন্থন হবে, কোন না হয়ে কোনো রোমন্থন প্রাণী, অর্থাৎ যারা রুমিন্যান্ট আছে, লাইক অ্যাজ এ কাউ, বাফেলোজ, তাদের থেকে যে আমরা গোবরগুলো পাই, ডাং পেয়ে থাকি, তো সেটার জন্য যে ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, তো সের জন্য কোনটা দায়ী হতে পারে, নিচের কোনটি? সেখান থেকে নিট 2016 ফলোয়ার্স প্রশ্ন রয়েছে, দেখো। থার্মো অ্যাসিডোফিলস, মিথানোজেন্স, আর কি ব্যাকটেরিয়া, হ্যালোফিলস কোনটি? এখানে তোমার মূলত কি প্রশ্ন রয়েছে না, জৈব গ্যাস তৈরি হয় তার জন্য দায়ী। ঠিক আছে, জৈব গ্যাস বলতে আরও সহজ করে দিলে গোবর গ্যাস বলতে পারো। ঠিক আছে, থার্মো অ্যাসিডোফিলস, মিথানোজেন্স, আর কি ব্যাকটেরিয়া, হ্যালোফাইলস ব্যাকটেরিয়া। ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, সঠিক উত্তরটি হবে মিথানোজেন। দেখো, আবার সেই সম্পর্কিত এই কোয়েশ্চেন রয়েছে। মিথানোজেন হলো নিট 2016 ফলোয়ার্স কোয়েশ্চেন। স্লাইম মোল্ড, মিথানোজেনটা কী প্রকৃতির? স্লাইম মোল্ড, ইউ ব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া, ডিনোফ্লাজেলেটস। মিথানোজেন কি? স্লাইম মোল্ড, ইউ ব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া, ডিনোফ্লাজেলেটস। ভাবো যে কবে স্লাইম মোল্ডের মিথানোজেন্সের আমরা আবিষ্কার করেছি বা পেয়েছি, কবে, কোন সময়কালে, তাহলে অ্যান্সার করতে পারা যাবে। চলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আর কি ব্যাকটেরিয়া। 5 নম্বর প্রশ্ন, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা একটি জিনগত বৈশিষ্ট্য, এটি বাহিত হয়। দেখো, WBCS মেডিকেলের কোশ্চেন রয়েছে 2016 সালে, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে
ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা একটি জিনগত বৈশিষ্ট্য, এটি কার মাধ্যমে ব্যবহৃত হবে বা আমরা প্রতিস্থাপন করতে পারবো অন্যভাবে বললে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার, প্লাজমিড, ক্রোমোজোম না ইন্ট্রন? হ্যাঁ, অপশানগুলো খুবই সহজ দেওয়া রয়েছে, অপশানটা আর একটু ঘোরানো যেতে পারতো, বাট খুবই সহজ অপশান দেওয়া রয়েছে। হ্যাঁ, ইজিলি এলিমিনেশন করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। জলদি জানাও। সঠিক উত্তর হবে দেখো কি না বি, প্লাজমিড। 6 নম্বর প্রশ্নতে চলে আসি। আমরা জানি আমরা প্রত্যেক দিনের নাই ক্লাসগুলি প্রথম 5টি কোশ্চেন সম্পূর্ণ বাংলায় থাকে, তারপরের 5টি কোশ্চেন হ্যাঁ তোমার ইংলিশ মিডিয়ামে থাকে, যেগুলোর বাংলাতে ব্যাখ্যা এবং পূর্ণাঙ্গ এক্সপ্লেনও তোমাদের দেওয়া হয়ে থাকে। তো চ্যানেলে প্রথম দেখে থাকলে তোমরা সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দেবে এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। ন্যাচারাল রিজার্ভার অফ ফসফরাস, ফসফরাসের ভাণ্ডার বা খনিজ ভাণ্ডার যেটা বলতে পারি আমরা, নিট 2013 ফলোয়ার্স কোয়েশ্চেন কোথায়? রক, ফসিল, সি ওয়েস্ট, ঠিক আছে? সি ওয়েস্ট হবে, সি এর অপশানটা একটু দেখে নিও। অ্যানিম্যাল বোনস কোনটি হবে? কোনটিতে পাই আমরা মূলত যে ন্যাচারাল রিজার্ভার অফ ফসফরাস? বলো, জলদি দাও অ্যান্সার। সঠিক উত্তর হবে রক, ঠিক আছে? রক। নেক্সট 7 নম্বর, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি ইজ এ রেট অফ ফরমেশন অফ নিউ অর্গ্যানিক ম্যাটার বাই নিট 2013 ফলোয়ার্স কোয়েশ্চেন। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি গৌণ উৎপাদনশীলতা, ঠিক আছে, ইজ এ রেট অফ ফরমেশন অফ নিউ অর্গ্যানিক ম্যাটার। কোনটির কারণে নিউ অর্গ্যানিক ম্যাটার সেকেন্ডারি গৌণ উৎপাদনশীলতায় বিশেষভাবে কাজে লাগে বা তৈরি হয়? কার মাধ্যমে তৈরি হয়? প্রোডিউসার, প্যারাসাইট, কনজিউমার না ডিকম্পোজার? প্রোডিউসার তো উৎপাদক তোমরা জানোই, ঠিক আছে? প্যারাসাইট পরজীবী, কনজিউমার হ্যাঁ খাদক, ডিকম্পোজার বিয়োজক। কোনটি হতে পারে? আবার প্রশ্নটি দেখো, বোঝো ভালো করে। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি ইজ এ রেট অফ ফরমেশন অফ নিউ অর্গ্যানিক ম্যাটার, নিট 2013 ফলোয়ার্স কোয়েশ্চেন, ঠিক আছে? তোমরা অনেকেই দেখছো কিন্তু লাইকের সংখ্যা এখনও বাড়েনি, তো অবশ্যই যারা দেখছো তারা লাইক করে সংখ্যাটি বাড়িয়ে দাও, ঠিক আছে? চলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কনজিউমার। 8 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশনাল ইউনিট অফ ইকোসিস্টেম? CBSE 2012 ফলোয়ার্স কোয়েশ্চেন। NCERT বেসড CBSE মিডিয়াম এবং ICSE মিডিয়ামে যারা রয়েছে তাদের জন্য, যারা বেঙ্গল থেকে পড়াশোনা করছো তাদের জন্য অনবদ্য একটি চ্যানেল। হ্যাঁ, তো অনেকেই জানে না, প্র্যাকটিস সেশন করতে পায় না বা সেরকম সেটস অ্যাভেলেবেল নেই, তো ইউটিউবে সহজেই এই প্র্যাকটিস সেশনগুলি এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো যারা পাচ্ছে না, অবশ্যই হ্যাঁ সুযোগ পাচ্ছে না, তাদের একটু হেল্প করো এবং তারা যাতে সুযোগগুলি পেতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশনাল ইউনিট অফ ইকোসিস্টেম? নিচের কোনটি হ্যাঁ ফাংশনাল ইউনিট নয়, কার্যগত একক নয় একটা বাস্তুতন্ত্রের? কি বলছে? এনার্জি ফ্লো, ডিকম্পোজিশন, প্রোডাক্টিভিটি অর স্ট্র্যাটিফিকেশন। এনার্জি ফ্লো মানে শক্তি প্রবাহ, ডিকম্পোজিশন মানে মিশিয়ে দেওয়া অর্থাৎ বিয়োজন পদ্ধতি, প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা, আর 4 নম্বর রয়েছে স্ট্র্যাটিফিকেশন। কোনটি হবে সঠিক অ্যান্সার? জলদি জানাও। সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটিফিকেশন। 9 নম্বর, দ্য আপরাইট পিরামিড অফ নাম্বার ইজ অ্যাবসেন্ট ইন? হ্যাঁ, আপরাইট যে পিরামিড সেক্ষেত্রে তোমার কোন নাম্বারটা অ্যাবসেন্ট থাকে? দ্য আপরাইট পিরামিড অফ নাম্বার, হ্যাঁ নাম্বার পিরামিডের ক্ষেত্রে আপরাইট পিরামিড যেটা নাম্বারের ভিত্তিতে অর্থাৎ সংখ্যার ভিত্তিতে যে ঊর্ধ্বমুখী পিরামিড হয়, সেক্ষেত্রে নিচের কোনটি অ্যাবসেন্ট থাকে, কোনটাতে সম্ভব নয়? ঠিক আছে, পন্ড, ফরেস্ট, লেক, গ্রাসল্যান্ড, নিচের কোনটিতে এটি সম্ভব নয়? বোঝা গেছে প্রশ্নটা? CBSE 2012 ফলোয়ার্স কোয়েশ্চেন, দ্য আপরাইট পিরামিড অফ নাম্বার ইজ অ্যাবসেন্ট। সঠিক উত্তর জলদি। সঠিক উত্তর কী হবে? ফরেস্ট। দ্য আপরাইট পিরামিড অফ নাম্বার ইজ অ্যাবসেন্ট ইন, ঠিক আছে, কোনটিতে অ্যাবসেন্ট থাকে? 9 নম্বর প্রশ্নে চলে যাব, 10 নম্বর প্রশ্নে চলে আসবো। দ্য সেকেন্ড স্টেজ অফ হাইড্রোসিরি ইজ অকুপাইড বাই প্ল্যান্টস লাইক? হ্যাঁ, সেকেন্ড স্টেজ আমরা হাইড্রোসিরি, হ্যাঁ হাইড্রোসিরি মানে জলজ
তো প্ল্যান্টের ক্ষেত্রে কোনটা, এটাও সিবিএসই 2012 ফলোয়ার্স কোশ্চেন। অ্যাজোলা, টাইফা, স্যালিক্স আর ভ্যালিসনারিয়া। জলজ উদ্ভিদ খোঁজো, অ্যান্সার ইজিলি পেয়ে যাবে। চট জলদি অ্যান্সার দাও। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভ্যালিসনারিয়া। ঠিক আছে, দিস ইজ ইয়োর বুবায়ো, সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইউ নেক্সট ভিডিও।